দেখেন, দুই রকম কথা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, ডক্টর খলিলুর রহমান। আর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে সতর্ক করা হয়েছে। তো ভালো, তাহলে কি দাঁড়াচ্ছে? সেই ডক্টর ইউনূস যা চেয়েছিল, ইউনূস সরকার, তারেক রহমানের সরকারও কিন্তু চাইল শেষ পর্যন্ত। আসলে প্রত্যর্পণ না, শেখ হাসিনার মুখ বন্ধ করা। ইউনূস সরকার পারেনি, তারেক রহমানের সরকার সেটা পারবে কিনা জানি না। তো ভারত হয়তো বুঝতে পারছে যে শেখ হাসিনা আরাম আয়েশ, তার নিরাপত্তা, আরো দরকার হয় মানে রাজবাড়ি দিবে, এতে হয়তো অনুরোধ করবে যে প্লিজ আপনি বাংলাদেশ নিয়ে কথা বলেন না। আপনি যদি বলেন এখান থেকে, তাহলে বাংলাদেশের সাথে আমাদের আর সম্পর্ক স্বাভাবিক হবে না। ইউনূসের সরকারের সময় 18 মাস ভারতের সাথে ভালো সম্পর্ক না থাকাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুযোগে চীন, পাকিস্তান ঢুকে পড়ছে। পাকিস্তান, ভারত সাইড লাইনে চলে গেছে। তো ভারত আর সাইড লাইনে যেতে চায় না, কারণ অনেকগুলো নিরাপত্তা ইস্যু আছে, বাণিজ্যিক ইস্যু আছে, আঞ্চলিক একটা মোড়লপনার একটা বিষয় আছে, মাতব্বরির ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। তো সেই কারণে হাসিনা ইস্যুতে দিল্লিকে সতর্ক করছে ঢাকা, এটা হুমায়ুন কবির বলছেন। আসলে এটাই চাওয়া। আমার ধারণা যে প্রত্যর্পণ করা এটা অনেক বেশি এটা হবে না, কারণ ইতিমধ্যে ভারতের রাজনীতিকরাও বলছেন যে তিনি কোন স্ট্যাটাসে আছেন, তিনি কি অতিথি নাকি রিফিউজি। তা আমার ধারণা যে উনি ইতিমধ্যে রিফিউজি হয়ে গেছেন। রাজনৈতিক আশ্রয় ছাড়া ভারত শেখ হাসিনাকে অবৈধভাবে অতিথির মর্যাদায় রাখার এত লম্বা প্রভিশন নেই। সুতরাং আইনগতভাবে ভারত রেখেছে, সেটা হয়তো কৌশলগত কারণে বা শেখ হাসিনার সম্মান রক্ষা করার জন্য সেটা তো প্রকাশ করছে না। চাওয়াটা ওই ইউনূস সরকারও এটাই চেয়েছিল যে হাসিনার মুখটা বন্ধ করেন। সে কথা বলা শুরু করলে তখন উত্তেজনা দেখা দেবে, যেটা নিয়ন্ত্রণ করা যাবে না। শেখ হাসিনা কথা বলবে আর ঢাকায় তখন স্লোগান উঠবে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান উঠবে। সুতরাং এই প্রচারটা সরকারকে দুর্বল করবে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। সুতরাং আমার ধারণা যে ইউনূস সরকারের আদলে বা ইউনূস সরকারের কায়দায় বা ইউনূস সরকার যা চেয়েছে, বর্তমান সরকারও হয়তো সেটাই চেয়েছে, যে বার্তাটা দিল্লিকে পৌঁছানো হয়েছে। এখন দিল্লি, আমার ধারণা যে ইউনূস সরকারের সময় পাত্তা দেয়নি, তারা ইচ্ছা করেই চাপে রাখতে চেয়েছে, কিন্তু এখন তারা সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারা তাদের যে অতীতের ভুল, যে বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ না রাখা, জামাতের সাথে যোগাযোগ না রাখা, ওই জায়গা থেকে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন মনে করছে যে না, সবার সাথে, একে তো শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে, তারপরে আবার যদি বিএনপি বা জামাত এই রাজনৈতিক শক্তিগুলির সাথে সম্পর্ক না থাকে, বিষয়টা খুবই দৃষ্টিকটু হবে। ফলে ভারতও তার পররাষ্ট্রনীতির যে কৌশল, সে কৌশল পাল্টিয়েছে। এখন হয়তো হাসিনার কণ্ঠ আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে, অথবা এমন বক্তব্য দেবে যেটা শুধুমাত্র খুব তারেক রহমান সরকারকে উৎখাত করো, আন্দোলনে ঝাঁপায় পড়ো, এই ধরনের আহ্বান বাদে বাকি হয়তো অ্যাজ ইউজুয়াল সাংগঠনিক যোগাযোগ, কার্যক্রম, দলের নেতা কর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে, এ ধরনের কমন কিছু ইস্যু হয়তো থাকতে পারে। দর্শক।